দেখো আমার ছাদ বাগানে কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে। আজকে এই কুমড়ো পাতা দিয়ে তোমাদের একটা রেসিপি দেখাবো। তাহলে চলো তুলে নিই। দেখো আর একটা ছোট গাছ হয়েছে, একটা কুমড়ো ফুলও হয়ে গেছে। এটা বড় হতে দেবো। এবার বড় বড় দেখে পাতাগুলি কেটে নিচ্ছি। রান্নাটা করতে আমার বড় বড় পাতা লাগবে, তাই বড় বড় পাতা কেটে নিচ্ছি। কুমড়ো পাতা কাটা হয়ে গেছে, তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের লোটে মাছ রান্না করে দেখাবো। তাহলে চলো দেখাই। তার জন্য নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে, একটা আদার টুকরো নিয়ে নিয়েছি এরকম, আর 5টা রসুনের টুকরো নিয়ে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি কেটে রেখেছি সেইগুলো একটু হালকা ভেজে নেব। প্রথমে রসুনটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, একটু অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদাটাও দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। একটু ঢেকে দিচ্ছি যাতে মশলাগুলি একটু মজে যায়। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। মশলাটা হয়ে গেছে হাফ। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছে যেহেতু হলুদ নুন মাখা হয়ে গেছে, তাই আমি এখানে সামান্য দিয়ে দিচ্ছি হলুদ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন আমি পেস্ট করে নেব, তবে দেখাচ্ছি। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। মশলা আমার হয়ে গেছে, দেখো এইভাবে করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। মশলাটা হয়ে গেছে, এবার আমি মাছগুলিতে মেখে নেব মশলাটা। তোমরা দেখেছো ছাদ বাগান থেকে কুমড়ো পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। আমি পাতাগুলি এইভাবে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম। প্রথমে আমি মাছটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি, যে মশলাটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসঙ্গে মেখে নিচ্ছি মাছের সঙ্গে।
বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিট রেখে দেবো। রেখে দিলে ভালো করে মাছের মধ্যে মশলাটা ঢুকলে মাছটা খেতে ভালো লাগবে। 10 মিনিট রেখে দিচ্ছি। একটা কড়াই নিয়ে নিয়েছি। মাছগুলিকে কড়াইতে পাতা দিয়ে সাজিয়ে নেব। প্রথমে আমি পাতাগুলো সাজিয়ে নিচ্ছি। একটার উপর আরেকটা সাজিয়ে নিচ্ছি ভালো করে। এবার মাঝখানে একটা পাতা দিয়ে দিচ্ছি। এইভাবে সাজিয়ে নিতে হবে যাতে মাছটা পাতার উপরেই থাকে। মাছটা এখন দিয়ে দেব তার উপরে। এবার মাছটা পাতাগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আমি পাতা দিয়ে দিচ্ছি। মাছটাকে পাতা দিয়ে ঢেকে দেব। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এখন গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিচ্ছি। তারপরে একটু ঢেকে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিচ্ছি। এবার মাছটাকে কম আঁচে হতে দেব। বন্ধুরা আমার মাছটা লোটে মাছটা হয়ে গেছে। বন্ধুরা এক পাশটা আমি কড়াইতে করেছি আর উল্টে দিয়ে আবার চাটুতে বসিয়ে দিয়েছি। এটা লোটে মাছ, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই নরম তো ভেঙে যাবে, তাই আস্তে করে চাটুতে উল্টে দিয়েছি। এখন আমার লোটে মাছটা হয়ে গেছে। দেখো পাতাগুলি তুলে নিচ্ছি। পাতাগুলি ফেলবো না, খেয়ে নেবো পাতাগুলি ভাত দিয়ে। বন্ধুরা কুমড়া পাতা দিয়ে লোটে মাছ হয়ে গেছে। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, হেভি টেস্টি হয়, হেভি খেতে লাগে। এই লোটে মাছের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।